আমাদের জানাবেন যে ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করেও যারা টিকিট পায়নি, মালয়েশিয়া যেতে পারছেন না, তাদের টাকা ফেরত দিতে বা তাদের লোকসান পোষাতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারলো কিনা, এবং এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোহাগ, যেটা আমরা কালকে বাংলাদেশ থেকে যারা কর্মী এসেছেন এবং কয়েকজন কর্মীর সাথেও কথা বলেছি আমরা, যে টিকেটের বিষয়ে যেটা বলতেছেন, টিকেট তারা অন্তিম মুহূর্তে তারা ইয়ে করছেন, একটা টিকেটের দাম 1,30,000 থেকে 40,000 পর্যন্ত তারা পরিশোধ করেছেন যারা তাদেরকে পাঠিয়েছেন। এরপরে তারা বলছেন যে আমরা যখন এত টাকা খরচ করে আসছি, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দেশের সম্মান বজায় রেখে আমরা মালয়েশিয়া কাজ করতে পারি, এটাই আমরা আশা করি। তবে আরেকটা জিনিস, আমরা যে অভিযোগগুলো পাচ্ছি যে 6 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসতেছেন, এই টাকা কি তারা উঠাইতে পারবেন কিনা, যারা আটকে পড়েছেন তারা এইটা ফেরত পাবেন কিনা। যে আমরা একটা সূত্রে খবর পেয়েছি যে বাংলাদেশে যারা আসতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়ার জন্য একটা আশ্বাসও আমরা শুনতে পেরেছি, কিন্তু এটা কতটুকু সত্যি সেটা জানি না। আর আমাদের এখানে যারা রাত্রে পর্যন্ত এসেছেন, 31 মে রাত্রে পর্যন্ত যারা এসেছেন তাদেরকে 12টার পরেও ইমিগ্রেশন প্রবেশ করতে দিয়েছে, এবং শুধু বাংলাদেশের নয়, যারা সোর্স কান্ট্রির কর্মীরা এসেছেন মালয়েশিয়া কালকে, তারা সবাই ইমিগ্রেশন পার হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন যে তাদের মালিকপক্ষ এসে তাদেরকে নিবে। তো মালিকপক্ষ যখন ইমিগ্রেশনে আসছে, তাদেরকে কিন্তু নাম এন্ট্রি করে, নাম রেজিস্ট্রেশন করে ভিতরে ঢুকতে হচ্ছে, কারণ ইমিগ্রেশন খুবই তারা তীক্ষ্ণ নজরদারিতে রাখছে, এবং যাতে করে বিদেশি কর্মীদের কোনো সমস্যা না হয় সেই জন্য তারা। কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া ইস্যু নিয়ে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ কবির।